হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বপ্ন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো, আমার কাছে একটা ফোনের ট্রান্সপারেন্ট কভার আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এই কভারটা কীরকম একটা ইয়েলো, রেড এরকম কালার হয়ে গেছে। তোমাদের সবারই কাছে যখন নতুন তোমরা ফোন কেনো এরকম একটা ট্রান্সপারেন্ট কভার আসে এবং আমরা কভারটাকে খুব ইউজ করতে পছন্দ করি, কারণ এর মধ্যে থেকে অরিজিনাল ফোনের কালারটা ডিসপ্লে হয়। কিন্তু নতুনের দেখতে খুব সুন্দর লাগে, যত দিন যায় তত আস্তে আস্তে দেখা যায় যে কভারটা রেড, ইয়েলো এরকম কালার হয়ে গেছে। এখানেও দেখো কত পেনের দাগ লেগে গেছে। তো এরকম যখন কভারটা পজিশন হয়ে যায় তখন সেটা আর দেখতে ভালো লাগে না। কি করে আমরা এটাকে নতুন লুক দেব, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো এর জন্য প্রথমে আমাদেরকে এটার উপর একটা বেস কোট করে নিতে হবে, ঠিক আছে? তার জন্য আমি এখানে ইউজ করছি জেসো। তোমাদের কাছে যদি জেসো না থাকে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারও ইউজ করে নিতে পারো। এটা দিয়ে আমি একটা ফার্স্ট কোট এখানে করে নেবো। দেখো আমাদের বেস কালারটা পুরো শুকিয়ে গেছে। এরপর আমরা অন্যান্য কালার ইউজ করে পুরো ব্যাকগ্রাউন্ডটা পেন্ট করে নেবো প্রথমে। দেখো এখানে ইয়েলো কালারটা করার পরে ওপরে আমি একটা পিঙ্ক কালার দিচ্ছি শেড, এবং দুটো কালারকে মিক্স করার জন্য সেইখানে একটু হোয়াইটের টাচ দিচ্ছি। হোয়াইটটা দিলে কি হবে, দুটো কালার ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এবং একটা স্মুথ টেক্সচার চলে আসবে। সেটা করার জন্য দেখো আমি আস্তে আস্তে প্রত্যেকটা কালারের সাথে সাথে হোয়াইট কালারটা দিয়ে সেটাকে ব্লেন্ড করছি। তোমরাও এই টেকনিকটা ভালো করে শিখে নাও। এরপরে দেখো আমি পিঙ্কের ওপর এখানে একটা পার্পল আর ব্লু কালার দিয়ে শেড দিচ্ছি, এবং এটাও ঠিক আগের টেকনিকটার মতনই দুটো কালারের মাঝখানে হোয়াইট দিয়ে ব্লেন্ড করছি। দেখো আমাদের বেস কালারটা হয়ে গেছে এবং এটা পুরোপুরি ড্রাইও হয়ে গেছে। আমি এখানে আমার পছন্দ মতন 3-4টে কালার মিশিয়ে করেছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালার ইউজ করতে পারো। এরপরে এর ওপরে আমি একটা শিব ঠাকুরের প্যাটার্ন করতে চাইছি। সেই জন্য আমি একটা কাগজের মধ্যে আগে এটা এঁকে রেখেছি এবং কাটিং করে নিয়েছি। এটাকে এবার এখানে বসিয়ে আমি এটা ট্রেস করে নেব এবং তারপরে ভেতরটা পুরোটা ব্ল্যাক কালার দিয়ে কভার করে নেব। আমার এই ছবিটা এখানে ট্রেস করা মোটামুটি হয়ে গেছে। আমি একটা আউটলাইন বানিয়ে নিয়েছি যাতে আমার নিজের কালার করতে সুবিধা হয়। এরপর পুরো ভেতরের জিনিসটাকে আমি ব্ল্যাক কালার দিয়ে কালার করে নেব।
কালার করা হয়ে গেছে এবং ডিজাইনটা পুরো কমপ্লিট। এরপরে এটাকে আরও সুন্দর করার জন্য, আরও গ্লসি করার জন্য এবং কালারটা যাতে ওয়াটার রেজিস্ট্যান্স থাকে তার জন্য এর ওপর আমি একটা রেজিনের কোট অ্যাপ্লাই করব। রেজিনের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আলট্রা ক্লিয়ার রেজিন, আর দেখো এখানে রয়েছে হার্ডেনার। ঠিক আছে, এই দুটোকে 2:1 অনুপাতে মিশিয়ে তারপরে পুরোটাকে আমি রেজিন দিয়ে কভার করে নেব। দেখো আমাদের এখানে কভারটাতে রেজিন লাগানো একদম কমপ্লিট এবং এটাকে এবার রেখে দেবো ড্রাই হবার জন্য। এটা ড্রাই হতে মোটামুটি 1 থেকে 1.5 দিন মতন সময় লাগবে। ততক্ষণ পর্যন্ত এটাকে একদম টাচ করা চলবে না। আর যখন তোমরা রেজিন ইউজ করবে তখন খুব সাবধানে, দেখতেই পাচ্ছ এখানে ব্যাকগ্রাউন্ডটা কীরকম রেজিন হয়ে গেছে, পুরো হাতে রেজিন লেগে গেছে, চেষ্টা করবে গ্লাভস পরে করার। আর তোমাদের এরকম যদি ট্রান্সপারেন্ট কভার ঘরে থেকে থাকে তাহলে তোমরা এটা অবশ্যই ট্রাই করে দেখো। এটা বা অন্য কোনো রকম তোমাদের পছন্দ মতন ডিজাইন দেখবে, তোমাদের নিজেদেরও ভালো লাগবে এবং জিনিসটা একটা নতুন ক্রিয়েটিভ ব্যাপার হবে। আর আজকের ভিডিওটি তাহলে তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, তোমাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো ক্রাফটের আইডিয়া নিয়ে। টেক কেয়ার, বাই বাই।